আমি বকুলচন্দ্র বর্মন 2016 সাল থেকে বাংলাদেশ কোচ রাজবংশী বর্মন সংগঠনের সভাপতি এবং একজন আদিবাসী ও মানবাধিকার কর্মী হিসেবে কাজ করে আসছি। আমাদের জাতিগত স্বীকৃতি, আদিবাসী অধিকার আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজনের পাশাপাশি পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সহায়তা, বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা বিষয়ক সেমিনার, নারীদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়ন করেছি। গত 5 আগস্ট 2024 সরকার পতনের পর যখন সারা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও অত্যাচার শুরু হয় এবং ভীতগ্রস্ত হয়ে আমাদের সংখ্যালঘুরা দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নেয়, তখন আমি সহ আমাদের সাধারণ সংখ্যালঘু শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করি। বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও সেমিনার আয়োজন করে আমাদের সংখ্যালঘুদের দেশ থেকে নিরুৎসাহিত করার পাশাপাশি তাদের মনে সাহস সঞ্চার করে একত্রিত করার চেষ্টা করি। তাদের বোঝানোর চেষ্টা করি দেশ থেকে কোনো সমাধান হতে পারে না এবং এখন দেশ ত্যাগ করলে আমার মতো সকল ছাত্রছাত্রীর জীবন ধ্বংস হয়ে যাবে। এরপরও পরিস্থিতির কোনো উন্নতি না হলে গত 9 আগস্ট 2024 থেকে সারা বাংলাদেশে একযোগে সকল সাধারণ সংখ্যালঘু ছাত্র জনতা একত্রিত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। গত 13 আগস্ট 2024 প্রধান উপদেষ্টার সাথে মিটিংয়ের পর উনি আমাদের 8 দফা বাস্তবায়নের আশ্বাস প্রদান করলে আমরা 3 দিনের জন্য আমাদের কর্মসূচি স্থগিত করি। এখানে উল্লেখ করি, প্রথম আলো রিপোর্ট অনুযায়ী গত 5 আগস্ট 2024 থেকে 20 আগস্ট 2024 1068টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। 20 আগস্ট 2024 পর্যন্ত অপেক্ষা করার পরেও প্রশাসনের নীরব ভূমিকা ও সংখ্যালঘুদের উপর হামলার মাত্রা বেড়ে গেলে এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের 8 দফা বাস্তবায়নে কোনো উদ্যোগ গ্রহণ না করলে আমরা পুনরায় সারা বাংলাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করি। এসব প্রতিবাদ কর্মসূচি আয়োজনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও তাদের মনে সাহস বৃদ্ধি এবং তাদের পুনর্বাসনের জন্য নিজেরা উদ্যোগ গ্রহণ করে ফান্ড সংগ্রহ করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। একই সাথে স্থানীয় প্রশাসন, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমরা দফায় দফায় মিটিং করি। আমাদের 8 দফা বাস্তবায়ন ও সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেপ্তারের জন্য ওনাদেরকে অনুরোধ করি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়েছে, পুলিশ সদর দপ্তর থেকে অভিযোগ গ্রহণের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে। সেখানে আমিও রয়েছি এবং একজন সংখ্যালঘু শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে গত সেপ্টেম্বর 2024 থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সংগঠিত সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে বাংলাদেশ পুলিশকে অবগত করে আসছি। গত 22 থেকে 24 সেপ্টেম্বর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস থেকে বাংলাদেশে একজন সাংবাদিক আসলে আমি ওনার সাথেও সরাসরি কাজ করি। আমাদের মানুষদের নিরাপত্তা নিশ্চিত সহ এসব প্রতিবাদ কর্মসূচি ঘোষণা ও আয়োজন এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাগুলো প্রকাশ করার কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক ও সন্ত্রাসী গোষ্ঠী আমাদের হত্যার হুমকি ও মামলার ভয় দেখায় এবং বিভিন্নভাবে আমাদের উপর আক্রমণের চেষ্টা করে। এসব আক্রমণ ও হুমকি এবং মিথ্যা মামলার ভয়কে গুরুত্ব না দিয়ে আমাদের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ ও আমাদের 8 দফা বাস্তবায়নের জন্য আমাদের প্রতিবাদের ধারা অব্যাহত রাখি। গত 25 নভেম্বর 2024 আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হলে সারা বাংলাদেশে সকল সংখ্যালঘু ছাত্র জনতা একত্রিত হয়ে প্রতিবাদের ডাক দেয়। উক্ত শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিগুলোতে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী একত্রিত হয়ে আমাদের সাধারণ সংখ্যালঘু ছাত্র জনতার উপর হামলা চালায়। আহত হয় অসংখ্য শিক্ষার্থী ও ছাত্র জনতা। একই সাথে আহত শিক্ষার্থীদের গ্রেপ্তার করার পাশাপাশি আমরা যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, আমাদের মিথ্যাভাবে আসামি বানিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, আমি সহ আমাদের কেউ কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না থাকলেও গত 27 নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর নাম উল্লেখ করে আমাদের নামে সন্ত্রাস দমন আইন 2009-এর বেশ কয়েকটি ধারা দিয়ে মামলা দায়ের করেছে বাংলাদেশ পুলিশ। 25 থেকে 27 নভেম্বর 2024-এর মধ্যে সারা দেশে 12টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আচ্ছা, আমাদের ভুল কোথায়? কেন আমাদের নামে মিথ্যা মামলা হলো?
আমরা তো কোনো ভুল করিনি। আমরা শুধু আমাদের মৌলিক অধিকার এবং নিরাপত্তা চেয়েছি। আমরা আমাদের মুক্তির সনদেশে ঘোষিত আদ্যপা বাস্তবায়নের কথা বলেছি। তাহলে কেন এই মিথ্যা মামলা, কেন এই অত্যাচার, কেন এই নির্যাতন? একটি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশ পুলিশ এবং প্রশাসনিক সকলের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, অনতিবিলম্বে আমাদের মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করুন এবং সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল শ্রেণীর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত সহ তাদের মৌলিক অধিকার বাস্তবায়ন করুন। আমরা অনেক সময় দেখেছি সংখ্যালঘুদের নিয়ে নির্যাতনের সত্য ঘটনা প্রকাশিত হয় না, আবার অনেক সময় দেখেছি অনেক মিথ্যা তথ্য প্রচারিত হয়। আমরা ভয়েস অফ মাইনরিটিস এখন থেকে বাংলাদেশে সংঘটিত সংখ্যালঘু নির্যাতনের প্রত্যেকটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের ভয়েস অফ মাইনরিটিসের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।